हेलो गाइस, वेलकम टू अनदर वीडियोस ऑफ बंग बाबा। জানো তো ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, কিরকম কুড়ে হয়ে গেছি। তো অনেকদিন বাদে একটা বিয়েবাড়ির রিসেপশনেতে এসেছি, মনে হলো ব্লগ বানাই। দাদা রিকোয়েস্ট করছিল একবার। এই যে আমার দাদা অমিত, অ্যান্ড লেট মি শো ইউ দ্য ডেকোরেশন। পারিনি, প্রথমবার খাচ্ছি এখানে এসে। এত বড় জায়গা আমি দেখিনি কখনো। তোমরাও যদি কোনো রিসেপশনে যাও এইভাবে আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো খেতে পাই না। দেখানোই হলো না, রিসেপশন কি করে কমপ্লিট হয়? বড় বউয়ের ছবি আপলোড করে দিই, দেখাতে হবে তার কি মানে আছে। বড় বউ এখন ছবি তুলতে ব্যস্ত। তো এই হচ্ছে ডেকোরেশন, সবাই খেতে বসেছে। তো খেতে বানাচ্ছি। গাইজ তোমাদের বলা হয়নি কি গিলতে দিয়েছে আমাদের। তো ফার্স্টে বুফে সিস্টেম করেছে এখানে। বুফে সিস্টেমের মধ্যে দিয়েছে কি বলে এটা, কড়াইশুটির কচুরি, চানা মশালা, ফিশ বাটার ফ্রাই, ও মাই গড। অ্যান্ড কি এটা? স্যালাড দিয়েছে। আর এটা তো মানে বাদ বাকি ক্যামেরাটা ফোকাস কর। ঘোড়া। তো আমার একটা ভাইও আমাদের সাথে জয়েন ঘোড়া করেছে। ঘোড়া ঘোড়া ও আচ্ছা, দেখা। পোলাও মাটন, পোলাও আর মাটন। বাহ ভাই, এটা কি এটা কি এটা কি ভাই। এই পিকলু, এটা কি? এমনি চলে এখানে, এটা এমনি চাটনি। ও হোয়াইট চাটনি দিয়েছে। তোমরা আবার অন্য কিছু ভেবে বসো না, জানো তো আমি এবার। তো রাহুলদার অত বড় সুখ থাকতে আবার হ্যাঁ, এই যে চলে এসছে আমার একটা ভাই বান্টি। বাবা এটুকুনি প্লেতে আমি হাতে বসে খাবো। তুই নিস নি তো? বাবা বাবার জন্য প্রথমবার খাচ্ছি ভাই, বিশাল আনন্দ হচ্ছে আমার। দুই খাটলা তুই নিস নি? না, দেখো না, ফোকাস কর, তাহলে তো দই ভাইরাল কাতলা কে খাবে? তো এই হচ্ছে আমাদের খাওয়ার প্লেট। পিকলুকে বলছে হ্যাঁ, দই বল। কাতলা। শোন না, পিকলু বলছে দই কাতলা। না না, এসব কেউ নেয় নাই, নেয় নাই। খিদে পেয়েছে, এসছি স্টার্টার গেলার পরে। এবার জানি না কি খাবো না খাবো, তবে যা পাবো রাক্ষসের মতো খাবো। একটু খাই আর অনেক। সবাই একটুখানি হাই করে দে তো ভাই। ওই হাই কর, পরে খাবি, আগে হাই কর। হাই কর। অসাধারণ। ওহো, ছেড়ে যাচ্ছে হাত। আমি দেখতেই তো পাচ্ছি না, একটু সরে এটা দেখ। আরে শেষ হয়ে গেল তো আমার, তাতেই খাওয়া যাবো তো। কোথায় রাক্ষস চলে। মটর আনতে ছিড়ছে না বা? একটু নাম দিয়ে মটন কেমন লাগছে? এগুলো আজকে মটনের লোভেই এসছে, না এলে আসতো না। আমি ভাই ওই জন্য এসছি হাজমেলা। আচ্ছা ঠিক আছে মেলাতে বলে টিপিস কেন তুই? আমি বড় হয়ে গেছি, এসব স্বভাব আমার থাকতে পারে। এই মটনটা মটন নিবি তো? না না, দাদা তো হয়েছে তো, নেবি তো? এগুলো ফেলছে কোথায়? কোনগুলো? এগুলো ফেলবে কেন? প্লেটটা রেখে দিন, আগের প্লেটটা। রেট রেখে দিতে হবে, ওটা তুলে নেবে। এরকমই এগুলো ফেলছে ভাই কোথায়? তোরা সব বদমাশ ভাই, তুই আমার হাগুলের মতো কেউ খাচ্ছিস। ফেলছে না, এখানে রেখে দিতে হবে, সবার তো তুলে দেবে। মটন তোমরা কোনোদিন খেয়েছো? আমরা খাইনি। আমরা বাপের জন্য প্রথমবার মটন খাচ্ছি। খেয়েছো তোমরা? চুষিয়েছো, আমরা খাচ্ছি। এই দেখো কত সুন্দর মটনের পিসটা, নরম, টিপেও মজা, খেলে তো আরো মজা। এই দেখো সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সেই স্বাদ। সেই স্বাদ। তাহলে প্লেটটা কি করবো? দেখো আমার রাক্ষসের মতো না না, এই প্লেটে সব না। কে বলেছে? তো গাইস, আমাদের রাক্ষসের মতো খাওয়া শেষ হলো। দাদা এখনো খাচ্ছে। তো আমরা এবার আইসক্রিম নিতে যাব।
আইসক্রিম কি আইসক্রিম করেছে? এগুলো কোথায় গেল? এটা কর্নেটো। হাফ কর্নেটো। চলো নিয়ে আসা যাক। সরি, কর্নেটো প্লাস চকোবার। তো এই যে আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি, হাফ কর্নেটো, চকলেট ফ্লেভার নিয়ে এসেছি। এখানে আমি এটাকে চেটে চেটে খাবো। পার্পল কালার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি অন্য কালার নিয়ে এসেছি, অন্য কালার নিয়ে এসেছি, কিছু বলতে চাই? সেটা বড় কথা নয়, এইগুলো এইভাবে খেতে হয়। দেখো তোমরাও ট্রাই করো বাড়িতে, দোকান থেকে কিনে এনে এরকমভাবে চাটতে হয় ফার্স্টে। আমরা ফ্রিতে খাচ্ছি, ফ্রিতে দেখাচ্ছি, আপনারা কিনে খেলে ভালো তারপর হবে। এইভাবে কামড়াতে হয়। তারপর হাত একটা ফেলে দিতে হয়। কোনো বয়স্ক লোক বা কোনো মেয়ের সামনে এসব ট্রাই করবেন না, নাহলে জীবাণু ঢুকে যাবে, অজান্তে কেলানি খেয়ে যাবেন। নাহলে জীবাণু ঢুকে যাবে। এই আমার হাত দিয়ে পড়ে গেল রে। হ্যাঁ, তো তুই কিছু বক্তব্য রাখবি, রেখে দে। গুড বাই, টাটা। আগে খেয়ে নি তারপর। তো ভাই জানিয়ে দিয়েছে গুড বাই টাটা, আগে খেয়ে নি তারপর জানাবো। তো আমি ওকে খেয়ে নি, তারপর কথা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা গিলে কুটে রাক্ষসের মতো খেয়ে পান টান খেয়ে বেরিয়েছি। এখন রাস্তায় একটু হাঁটাচলা করছি যাতে খাবারটা হজম হয়ে যায়। দেখতে পেলে অতিরিক্ত খেলাম, তো খালি খেটে মজা পাচ্ছি না, তো ভাবলাম একটু স্যাঁচড়ামো করি। হ্যাঁ ওর চাপ নেই, তোর ফোনেও পাঠিয়ে দেবো। তো স্যাঁচড়ামো করার জন্য একটা একটা করে ক্লু খুঁজছি। ভাবলাম বিয়ে বাড়িতে অতগুলো মেয়ে এসছে, আমাদের দেখে পছন্দ করবে, কোনো মেয়ে পাত্তাও দিচ্ছে না, একটু ভাও দেখাচ্ছে না, মনটাই ভেঙে গেল। আমি এটা নিয়ে কটা হলো বলতো? 5টা। আর এই যে আমাদের রত্ন 3-4 বার ধরে খালি বোকাচোদা করে আসতে খালি আসতে মকটেল খেয়ে গেছে। আমার গা গোলাচ্ছে, বই বই যা হেগে আয়, যা কুকুর আছে হেগে আয়, পেছন ধুয়ে আয়। এই যে আমার ভাই পিগলু, ভাই তোর নামটা পুরো বলতো, কি যেন নাম? বাবার বিচি ফুলকলুচি। আচ্ছা, পিগলু কুন্ডু বাবার বিচি ফুলকলুচি হচ্ছে ওর আসল নাম। তো ও মেন কোর্সও গিলেছে আর স্টার্টার রাক্ষসের মতো খেয়েছে, মেন কোর্স কম খেয়েছে। তো কোর্স কম খেয়েছে, হ্যাঁ, অর্ধেক জিনিস ফেলে দিয়েছো। মেন কোর্স পুরো কমপ্লিট করেছে আমাদের গ্রুপটার মধ্যে। এই যে এই মহাশয়, কোথায় গেলি ভাই? আয়, পরিচয় দিয়ে দে। হাই গাইস, আপনারা কিছু মনে করবেন না, আমি আজকে 750 খেয়ে আছি আর এরা সব বাংলা খেয়ে আছে। কিছু মনে করবেন না, একটু হিলছি তো তাই কিছু মনে করবেন না। খাসির মাংসটা খেয়েছি, আরও বমি পাচ্ছে, দেখছি কোনো বাড়ি পেলে বা বাউল পেলে বমি করে দেবো। আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে গাইস? ওকে, টাটা, গুড নাইট, সি ইউ। আমরা এখানে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, বাই চান্স যদি বাস ছেড়ে দেয়। খুব হাগা পাচ্ছে, হাগা হাগা হাগবো, কার মুখে হাগবো? এই, 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 বাড়ি চবা না, দেখ রাস্তায় পুরো ফাঁকা, মানে ঢাকা পেয়েছি পরে আসছি, পায়খানা পাচ্ছে না। কার বাড়িতে থাকবি ভাই? ওই জায়গায় অমিতদা জোড়া পুকুরে গিয়ে হেগে চলে আয়। খেলা আছে না ওদের, এ ভাই মন্দির আসছে, সবাই নমো করো। কে মারা গেছে রে ভাই? আরে মন্দির আসছে, নমো কর। তো কি হয়েছে? আর মারা যাক না যাক, আমি অত মানি না, নমস্কার করি না আমি। 7টার সময় মনে হচ্ছে, এখন বাজে কটা? 10টা 11টা। তো 4 ঘন্টা তো লাগবেই। হয়ে গেছে তো, 8টা 9টা 10টা 11টা। সেটা বড় কথা নয়। এখন বাজে কটা? এখন দাঁড়া, টিপে দেখতে হবে আমার ঘড়িতে আবার। 10টা 5। জোড়াপুকুরে আসবে না? এই ব্যাকেছো 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 ব্যাকেছো। বাহ, এখানে রাত 10টার সময় তো রাতে লোকে ফুচকা টুচকা খাচ্ছে। ফুচকা দিচ্ছি দাও, ফুচকা ফুচকা দিয়েছি রে, তো আমি কাকে জ্ঞান দিচ্ছি, আগের দিন তো আমি নিজেই 11টার সময় স্টার্টার গিলেছি বিয়েতে। তো
এই হচ্ছে কোন্নগরের একটা কি মাঠ নাম জানি না, দেখো। আরে জোড়াপুকুর আমি খেলে গেছি। বড় আছে বেশ মাঠটা, ইচ্ছে করছে এখানে গিয়ে ব্যাডমিন্টন খেলি, কিন্তু না আছে ব্যাট না আছে কক। আরেকটা মাঠ দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। টু সাইড মাঠ দেখবেন, চলুন ঘরে। টু সাইড মাঠ দেখাবো আপনাদেরকে, সারাদিন করেন তো ওটা টু সাইড। ওই মাঠটা দেখালাম। মাঠটা তো অনেক দূর চলে এসছে, এখানে বিল্ডিং গুলো বেশ বড় বড়। আরে দেখেছ আমার কেলানি খাওয়ার ইচ্ছে নেই ভাই। ভাই ওখানে অত সুন্দর সুন্দর মেয়ে আছে, ওদের ছেড়ে আমি আসবো, তুই ভাবলি কি করে? আমি এতটা অভদ্র ছেলে নই ভাই, এগুলোর মনে রাখতে হবে আমাকে। তো গাইজ আমরা এসে গেছি, সামনে আমাদের কি যেন নাম এটা, জোড়াপুকুর। দু সাইড দিয়ে জুড়েছে। এই দেখো, এই দেখো পেছন দেখো, পেছন দেখো, চলে গেছে। দুলছে টুম টুম করে দুলছে সব। রাবলা নিজের দিকে একটু তাকায়, শরীরে ঢুকিয়ে নেবে ভেতরে। সবই ভাই, ঢোকানোর সব কিছু আছে। সাঁতার কাটবে নাকি? সাঁতার কাটবে, খুঁজে মাছ খুঁজছে, মাছ তেলাপিয়াটা ঢুকবে না, তেলাপিয়াটা ঢুকলে বড় ইলিশ মাছ হয়ে যাবে। না না, ফোনটা নিয়ে এত নাড়াচাড়া করেছি, এতবার পজ আবার রিয়াপ করেছি। কত বছরের বড় তো দাদা? ভাবছি এডিট করার সময় ভীষণ প্রবলেম হবে। স্টপ আবার রিস্টার্ট করে। ফাইনালি আমরা চলে এলাম জোড়াপুকুরের কাছে। জানি না জোড়াপুকুর নাম হয়েছে কেন এখানে। এদিকে পুরো গ্রাম সাইডের মতো লাগছে এলাকাটা, দেখো। গ্রাম লাউ আর শহর লাউ, সুনসান এরিয়া। ওইদিকে সব বনফায়ারে আগুন চেকছে। এখানে একটা কুকুর শোয়ার চেষ্টা করছে। এই কুকুর আয়, আয় 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 কুকুর আয়। গাড়ি বাড়ি যায়। এই জায়গায় জোড়া পুকুর দেখো, জোড়া পুকুর। পুকুর কোথায় জুড়েছে ভাই? পুকুর কোথায় জুড়েছে? ওই যে পিছনে মাঠ দেখা যাচ্ছে। তো তোমরা সবাই জোড়া পুকুর দেখে নিয়েছো, ইচ্ছে হলে ঘুরে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।